অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে, এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহ না করুক আপনিও কোনো সমস্যার সম্মুখীন রয়েছেন, পেরেশানগ্রস্ত রয়েছেন, অভাবগ্রস্ত রয়েছেন, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার মাধ্যমে সমস্যার সমাধান পেতে পারেন। আসুন শুরুতেই আমরা একটি দুরূদ পাকের ফজিলত জেনে নিই। আল ফেরদৌস বিমাসুরিল খাত্তাব, দ্বিতীয় খণ্ড, 408 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ নকল হয়েছে। রহমতে আলম নূরে মুজাসসাম রসুল আকরাম সাহেবানী আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমাতুল মুবারাকার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব। দেখব যে কোন ইসলামী কোড থেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছে। কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম ইউসুফ। আমি রাউপুর লালমনিরহাট থেকে বলতেছি। আমার ভাগ্নির 2 বছর বয়স, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। একজন রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল চালিয়ে। আমি বলছি গাজীপুর থেকে। আমার নাম কামাল মিয়া। আমার মেয়ের সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা এর জন্য স্পিকারে করতে চাই। আমার মেয়ের নাম জুমা আক্তার, মেয়ের মার নাম মনোয়ারা আক্তার। আচ্ছা আচ্ছা, জি, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। মোহাম্মদ সোহেল জানা। আমার স্ত্রীর চোখের সমস্যা, সবসময় চোখ দিয়ে পানি ধরে, ঝাপসা দেখে। আচ্ছা জি, সাথেই থাকুন। আমরা আরজ করছি ইনশাআল্লাহ তাআলা চোখের সমস্যা থেকে আল্লাহ পাক নাজাত দান করুক, সেই দোয়া করছি। আল্লাহ পাক শিফা দিক। জি, নেক্সট কল চালিয়ে দিন। আমার নাম আসিফ। আমার মা ক্যান্সার রোগে আক্রান্ত, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার আম্মুকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন। ক্যান্সার রোগের চিকিৎসা আমরা আরজ করব ইনশাআল্লাহ, সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মাসুদ, বগুড়া জেলার শেরপুর। সমস্যা বুকের ভিতরে ধরপড় করে, অস্থির লাগে, গা মাথা ঘুরে, কামারে পেটের ভিতরে ব্যথা করে। আমি একদিন ইস্তেখারা করতে চাই। তার মায়ের নাম মৃত্যু কমেলা। আচ্ছা জি, ইনশাআল্লাহ তাআলা আরজ করছি, সাথেই থাকুন। জি, নেক্সট কল। মোহাম্মদ সুমন। আমি দিনাজপুর থেকে বলতেছিলাম। আমার ডান পাশে পায়ে ব্যথা, গিরার নিচে, রোহানি চিকিৎসা চাই। আরজ করছি।
নাইম ইসলাম ভাই আমাদেরকে বলেছেন, নাইম ইসলাম ইউসুফ ভাই রংপুর থেকে, আপনার ভাগ্নি হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বয়স কত আপনি বলেননি, তো এটা কি শুরু থেকেই জন্ম থেকেই এরকম কিনা, হাঁটাচলা করতে পারে না তবে কথা বলতে পারে না? যদি এরকম হয় জন্ম থেকেই, তো বোঝা যায় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা পরীক্ষা। তো এর মধ্যে ধৈর্য ধারণ করা এটাই হচ্ছে শ্রেয়। পাশাপাশি রোগের কারণে যদি এরকম হয়ে থাকে তাহলে পরামর্শ দিব যে দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত সংগ্রহ করুন। পাশাপাশি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 1,25,000 বার, ইয়া সালামু 1,25,000 বার শুরুতে এবং শেষে 111 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানির বোতলে ফু দিয়ে ওই পানি পান করাতে থাকবেন। একা পাঠ করা তো কঠিন হয়ে যাবে, কয়েকজন মিলে এই আমলটি করা যেতে পারে। যারাই আমল করবে সবাই ওই পানির বোতলে ফু দিবে এবং সেই পানি পান করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কামাল মিয়া ভাই গাজীপুর থেকে আপনি আমাদেরকে কল করে জানিয়েছিলেন যে আপনার মেয়ের সমস্যার কথা। তো আপনার মেয়ের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষা শারীরিক সমস্যার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেজন্য একটা ওজিফা বলে দেয়া হচ্ছে। ওজিফাটার উপর যদি আমল করা যায় এবং দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে যদি তাবিজাত নেওয়া হয় তাহলে আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনি যে সমস্যার কথা বলেছেন যে গর্ভপাত থেকে বাঁচার ইস্তেখারাও আমরা করেছি, তো এই গর্ভপাত থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা আরজ করছি। গর্ভ ধারণ হওয়ার পর ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাউবিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাউবিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাউবিরু 1100 বার নিয়মিত 40 দিন পর্যন্ত পাঠ করবে। প্রতিদিন একই সময়ে একই জায়গায় পাঠ করলে বেশি উত্তম হবে। আল্লাহ তাআলার দয়ায় গর্ভ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে সোহেল রানা ভাই বলেছিলেন যে স্ত্রীর চোখে সমস্যা, চোখ সবসময় পানি পড়ে চোখ দিয়ে এবং ঝাপসা দেখে। আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুন। চোখের সমস্যা থেকে নাজাত লাভের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাকের এই গুণবাচক নাম ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এক নিঃশ্বাসে 11 বার পাঠ করে 2 হাতের 10টি আঙ্গুল একত্রিত করে ফু দিয়ে চোখের উপরে এভাবে মালিশ করে নেবেন। ইনশাআল্লাহ তাআলা চোখের যাবতীয় সমস্যা দূর হবে। এবং মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাঠ করে, আজান হোক ইকামতে হোক, তখন 2 হাতের বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখের উপরে মালিশ করবে। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আশা করছি সকল ধরনের সমস্যা থেকে নাজাত হবে এবং চোখের যাবতীয় সমস্যাগুলি থেকে হেফাজত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসিফ ভাই আমাদেরকে বলেছেন আপনার মা ক্যান্সার রোগে আক্রান্ত, ক্যান্সারের সমস্যার জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন।
কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামত বরকাতুন আলিয়া তার লিখিত কিতাব রিসালা অসুস্থ আবিদ এর 57 নম্বর পেজ এর মধ্যে ক্যান্সারের 4টি রুহানি চিকিৎসা দিয়েছেন। তো এর মধ্যে একটি রুহানি চিকিৎসা আরজ করছি, তা হচ্ছে শুরু ও শেষে 11 বার করে দুরুদে ইব্রাহিম এবং মধ্যখানে সূরা মরিয়ম পাঠ করে পানিতে ফু দিন। প্রয়োজন অনুসারে আরও পানি মিশ্রিত করতে পারবেন। রোগী ওই পানি সারাদিন পান করবে। এই আমল 40 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে করতে থাকবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরোগ্য লাভ করবে। আচ্ছা, এখন আসুন সূরা মরিয়ম তিনিই পাঠ করবেন, যার তিলাওয়াত শুদ্ধ আছে, তিনিই পাঠ করবেন। প্রথমে দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবে, এরপরে সূরা মরিয়ম একবার তিলাওয়াত করবে, দুরুদ ইব্রাহিমই আবার 11 বার পাঠ করবে। এরপরে 1 বোতল পানি নেবেন, 2 লিটারের পানি নিয়ে নেন, ওদের ফু দিন। পানি যখনই পানি পান করবে এই পানি পান করবে, পানি মিশ্রিত করতে থাকবে। 40 দিন পর্যন্ত আমলটি করবে। যদি ইমপ্রুভমেন্ট হয় অথবা না হয় আবার 40 দিন পর 40 দিনের জন্য আমল করবে। এভাবে করে এই আমলটি কন্টিনিউ চালাতে থাকবে। আমাদের দেখা যায় অনেক সময় আমরা ধৈর্য হারা হয়ে যাই, ঔষধ খাওয়াতে আমরা ধৈর্য হারা হই না, রুহানি চিকিৎসা করাতে আমরা ধৈর্য হারা হয়ে যাই। এটা ঠিক না। রুহানি চিকিৎসা করতে তো অগাধ বিশ্বাসের প্রয়োজন রয়েছে যে আল্লাহ পাকের কালাম, এই কালাম দিয়েই আমি শিফা অর্জিত হবে। যদি কালাম আল্লাহ পাক মানুষের জন্য নাজিল করেছেন, এর মধ্যে শিফা রয়েছে, তো ভক্তি এবং শ্রদ্ধার সাথে, ইতিকাদের সাথে, বিশ্বাসের সাথে যখন আপনি এই আমলগুলো করবেন, আল্লাহ পাক দয়া করবেন। ইনশাআল্লাহ তার জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ পাক নিরাপদ রাখবেন। মনে রাখবেন, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো তাবিজ কোনো রোগীকে তার রোগ থেকে শিফা দিতে পারেন না। শিফা দেনেওয়ালা রব্বে জাত একমাত্র রব্বে তাআলা আল্লাহ রব্বুল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মাসউদ ভাই বগুড়া থেকে আমাদেরকে বলেছেন, বুকে ধপ ধপ করে, অস্থির লাগে এবং মাথা ঘুরে, পেটের মধ্যেও ব্যথা করে। এর জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। এই সমস্যা আসলে কিসের? তো মাসউদ ভাই, আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে আপনার জিন, জাদু, আমলিয়াত, বান্দিশ এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এই সমস্যাটা আপনার শারীরিক সমস্যা, রোগাগ্রস্ততা। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন, সেই দোয়া করছি। আপনি দাওয়াত ইসলামীর বিভাগ রুহানি চিকিৎসা থেকে তাবিজাত সংগ্রহ করুন, রুহানি চিকিৎসা সংগ্রহ করুন। পাশাপাশি ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু এই ওজিফাটি 1000 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকুন। আল্লাহ পাকের দয়া হবে, সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুমন ভাই দিনাজপুর থেকে আমাদেরকে কল করেছেন। আপনি বলেছেন যে পায়ের ডান পাশে ব্যথা, গিরার নিচে। আল্লাহ পাক এই ব্যথা থেকে নাজাত দান করুন। কোথাও যদি ব্যথা শুরু হয়ে যায়, তো এই ব্যথা থেকে নাজাত লাভের জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি,
এই ওজিফাটি একবার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে ব্যথা স্থানে যখন মালিশ করবেন তখন ওই ব্যথা আস্তে আস্তে করে চলে যেতে থাকবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু আমরা কমেন্টস এবং SMS, হোয়াটসঅ্যাপ এগুলো অনুষ্ঠানের মধ্যে শামিল করছি। আমাদেরকে লিখেছেন রোহান ভাই, মুখের দাগ দূর করা, ব্রণ দূর করার জন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। এজন্য যাদের মুখে দাগ রয়েছে তো তারা এই আমলটি করতে পারেন। ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু 11 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে দু হাত এভাবে করে ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করবে, ইনশাআল্লাহ তাআলা দাগ দূর হয়ে যাবে। দ্বিতীয়ত, ব্রণ দূর করার জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে 2 হাত একত্রিত করে ফু দিয়ে মুখমণ্ডলের উপরে মালিশ করবেন যেখানে ব্রণ হয়েছে, ইনশাআল্লাহ তাআলা ব্রণ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন, আমার সন্তান নেই, আমি চিকিৎসাধীন রয়েছি, দোয়া করার জন্য বলেছেন, কোনো আমল চাচ্ছেন আর কি। আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে দান করুন, সেই দোয়া করছি। তো আল্লাহ পাকের নিকট দোয়াও করতে থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, পর্দার সাথে থাকুন। 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার করে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, আল্লাহ পাক নেককার সন্তান দান করবেন। আরেকটি আমল বলে দেয়া হচ্ছে, যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু এই ওজিফাটি 41 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে ঘুমোতে যাওয়ার পূর্বে পাঠ করবেন। পানিতে ফু দিয়ে পানিও পান করে নেবেন। এই আমলটি 40 দিন যাবৎ কন্টিনিউ করবেন, যেন মধ্যখানে বাদ না পড়ে যায়, মধ্যখানে যেন কোনো দিন ছুটে না যায়। আমলটি করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। রফিক দেওয়ান ভাই লিখেছেন, প্যারালাইজ রোগীর রুহানি চিকিৎসা কি জানাবেন? যারা প্যারালাইজড হয়ে গিয়েছে, হাত পা অবশ হয়ে গেছে, হাঁটাচলা করতে পারেন না, বিছানায় শুয়ে আছেন, তাদের জন্য একটি নতুন বর্তন নেবেন, নিয়ে নতুন থালা নিয়ে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এই ওজিফাটি লিখবেন 11 বার। থালাতে লিখবেন, কলম দিয়ে লিখে নিন। তো লিখে এর মধ্যে পানি দিয়ে ওই পানি পান করতে থাকুন দৈনিক, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাদ্দাম হোসেন ভাই লিখেছেন, আমার আপুর গলার ব্যথা করে, রুহানি চিকিৎসা চাই। গলা ব্যথা হওয়ার কারণ কি? ঠান্ডা পানি পান করার কারণে, না যে গরম পড়ছে হঠাৎ হঠাৎ গরম, সেখান থেকে ঘামিয়ে ঠান্ডা লেগে ব্যথা করছে, না কন্টিনিউ ব্যথা থাকে? তো যেটাই হোক আল্লাহ পাক শিফা দান করুন। গরম পানির মধ্যে লবণ দিয়ে গড়গড়াও করা যেতে পারে, কিন্তু গড়গড়াটা ইফতারির পরে করতে হবে। দ্বিতীয়ত, ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে ওই পানিতে ফু দিয়ে পানি পান করে নেবেন। আল্লাহ পাক চাহে তো সমস্যাগুলি থেকে হেফাজত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন, কান ব্যথার জন্য দোয়া। তো যাদের কান ব্যথা হয় তাদের জন্য
আল্লাহ পাকের সিফাতি নাম ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ ওজিফাটি 21 বার পাঠ করতে হবে, শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে কানে ফু দেওয়ার দ্বারা কানে ব্যথা, কানের যাবতীয় সমস্যা আল্লাহ পাক দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে লিখেছেন পড়ালেখায় সিরিয়াস হতে এবং সবসময় সেই মানসিকতা বজায় রাখতে কি আমল করা উচিত? নিজেও সিরিয়াস হতে হবে। দ্বিতীয়ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার শুরুতে এবং শেষে 3 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে এবং ঈশার নামাজের পরে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া হবে, লেখাপড়ার মধ্যে মনোযোগী হবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন স্ত্রী আমার কোনো কথা শুনে না, কিছু বললেই ঝগড়া বাঁধে, মেজাজ গরম, রুহানি চিকিৎসা চাই। তো এরকমটা তো সবসময় হয় না, হয়তো এমন কোনো কথা বলে দিচ্ছেন যে কথা বলার দ্বারা রাগ বেড়ে যায় অথবা ঝগড়া লাগানোর মতো কথা, এ ধরনের কিছু কথা হয়ে থাকে। কিছু কথা আছে যে কথাটা আপনার তাকে বোঝানোর জন্য অথবা খুব শক্ত কথা, কিন্তু সেটাও ভালোবাসা দিয়ে সুন্দরভাবে সাবলীল ভাষায় বোঝানো যায়। আর সেই সেম বোঝানোটা আপনি কর্কশ ভাষায় ধমক দিয়েও বোঝাতে পারেন। তো যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এবং ঝগড়া বিবাদ থাকা এটা ঘরের মধ্যে বরকতশূন্যতার একটা লক্ষণ। এ থেকে আমাদের বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। আর শয়তানকে নারাজ করে দিতে হবে। আপনি ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন তখন সালাম দিবেন। ঘরের বাসিন্দাদেরকে, স্ত্রী হোক যারাই হোক, সবাইকে কি করবেন? সালাম দিবেন। সালাম দেওয়ার পরে ঘরে ঢুকে আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা ইখলাস একবার পাঠ করবেন। সূরা ইখলাস একবার পাঠ করবেন এবং ঘরের মধ্যে ঢুকেই অর্ডার, হুকুম অথবা কোনো যদি আপনি উল্টাপাল্টা দেখেন তো সেগুলো বলা থেকে একটু বিরত থাকবেন, আস্তে আস্তে বলবেন। তো আশা করি দেখবেন যে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসএমএস এর দিকে আমরা যাব। এর পূর্বে আসুন আমরা কিছু কল নিয়ে নিই। জি, কল চালিয়ে। আমার নাম আব্দুল কাদের, জামালপুর ডিস্ট্রিক্ট। আমার ওয়াইফের হাঁটতে সমস্যা হয়, গিরাতে একটু ফুলে যায়। আমি এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, গিরা ফুলে যায়, তো এর জন্য রুহানি চিকিৎসা আরজ করছি। সেটা হচ্ছে ফুলা স্থানে ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু এই ওজিফাটি 3 বার পাঠ করে ফুলা স্থানে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা ফুলা কমে যাবে। পাশাপাশি উঠতে, বসতে, চলতে, ফিরতে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু এই ওজিফাটি পাঠ করো। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সমস্যার সমাধান হবে। নেক্সট কল। বগুড়া থেকে আনোয়ার। আমার বাচ্চা কথা বলতে পারে না, আগের কথা বলতো, বাক প্রতিবন্ধী হয়ে গেছে। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ জাহিদ আল নাহিয়ান, ছেলের মায়ের নাম মোসাম্মদ শাহনাজ পারভিন। বয়স কত এটা আপনি বলেননি। কথা বলা শুরু করছে, এখন বলতে পারছে না। এটা তো নিশ্চয়ই একটা ভাবনার বিষয়। আল্লাহ পাক শিফা দান করুক, আপনাদের পেরেশানি দূর করুন, সেই দোয়া করছি। এর জন্য আমি পরামর্শ দিব, আপনি আমাদের সাথে একটু সরাসরি সাক্ষাৎ করুন। ঢাকা সায়েদাবাদ জনপথ মোড়, ফৈজানে মদিনা। ইনশাআল্লাহ তাআলা আশা করছি আমরা কিছুটা হলেও আপনাকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার শুরু শেষে 3 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে
পানিতে ফু দিয়ে পানি আপনার বাচ্চাকে পান করাতে থাকুন, আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। কিছু SMS এর দিকে আমরা যাচ্ছি। অনেকে SMS করেছেন আমাদেরকে, দেখেছেন আমরা 2 ভাই বেকার, তো চাকরির জন্য কাজের জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো রুহানি চিকিৎসা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজের পরে 2 রাকাত নামাজ সালাতুল হাজতের নামাজ আদায় করুন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু, এই ওজিফাটি ইয়া লতিফু 182 বার শুরু শেষে দরুদ শরীফ সহ পাঠ করে আপনার আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ফরিয়াদ করুন হালাল রোজগারের জন্য, চাকরির জন্য। আশা করছি কিছুদিনের মধ্যেই আপনি চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদেরকে লিখেছেন সেলিম ভাই, আপনি লিখেছেন যে বিদেশ যাচ্ছিলাম কিন্তু এখন যাইতে পারছি না, কারণ মনে হচ্ছে আমি থাকতে পারবো না ও বুক ব্যথা করছে। রুহানি চিকিৎসা আল্লাহ পাক আসানি করুক। যদি যাইতে নাই পারেন তাহলে দেশের মধ্যে কিছু করেন, দেশের মধ্যে অনেক কাজ রয়েছে আমাদের বাংলাদেশে, আশা করি ভালো কিছু করতে পারবেন। তো বুক ব্যথার জন্য এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওজিফাটি পাঠ করবেন 75 বার শুরু সে দরুদ শরীফ পাঠ করে বুকে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা বুকে ব্যথা দূর হবে। পাশাপাশি আপনি লা হাওলা শরীফ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা বেশি করে পাঠ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথার ব্রেন কম, করণীয় কি? তো মাথার ব্রেন কম অর্থাৎ স্মরণ শক্তি কম, 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করা দ্বারা স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন পুরাতন অর্শ রোগের জন্য রুহানি চিকিৎসা চাই। অনেক বেছে বেছে খেয়েও শরীর চলে না, প্রায় খুব অসুস্থ হয়ে যায়, অনেক কষ্ট ভোগ করছি 2 বছর ধরে, সব রকম চিকিৎসা করেও ব্যর্থ। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ মাকরু ওয়াক্ত ছাড়া। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা আলাম নাশরাহ পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর সূরা ফিল পাঠ করবেন। তো পাঠ করার পরে এই ওজিফা সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে এই ওজিফা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ তাআলা আশা করছি আপনার অর্শ রোগ থেকে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। লিখেছেন আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি, ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না, কি আমল করব? আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক দয়া করবেন, আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। অনেকেই আমাদের SMS করছেন চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল পড়া রোধ করতে আপনারা রুহানি চিকিৎসা চাচ্ছেন। তো সেজন্য রুহানি চিকিৎসা আরজ করছি বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে ওযু সহকারে, বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে ওযু সহকারে সূরা লাইল
41 বার 41 টাইমস 41 বার পাঠ করুন। শুরু ও শেষে 3 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে যে তেল আপনি ব্যবহার করেন ওই তেলের মধ্যে ফু দিন। ফু দিয়ে ওই তেল মাথায় মালিশ করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করছি আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কিছু কমেন্টসের দিকে যাব। অনেকেই আমাদেরকে কমেন্টস করেছেন। কোমরে ক্যালসিয়াম শুকিয়ে গেছে, সবসময় ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন, আল্লাহ পাক শিফা দান করুন। এর জন্য যারই সমস্যা তিনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিজু ইয়া গনিজু ইয়া গনিজু পাঠ করবে এবং 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন যে আমার ননদ একটু কথাতেই আমার শাশুড়ির সাথে খুব রেগে যায়, আর আমার শাশুড়ি এর জন্য খুব মন খারাপ করে, এর জন্য রুহানি চিকিৎসা দেন। তাকে বোঝাতে হবে এরকম না করা। আর সে যখন ঘুমিয়ে যায় তার স্থানে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ একবার পাঠ করা দ্বারা অনেকটা উপকার হবে ইনশাআল্লাহ। পাঠ যিনি করবেন তার আওয়াজ কানে যাবে কিন্তু ঘুম যাতে না ভেঙে যায় ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে কিছু প্রশ্ন করছেন কিয়ামুল লাইল নামাজ কিভাবে পড়বেন, জুমার আগে কোরআন পড়লে গুনাহ হবে কিনা। তো আমাদের আমির সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার লিখিত কিতাব মাদানী পাঞ্জের সূরা, মাদানী পাঞ্জের সূরা, এই কিতাবটি সংগ্রহ করুন। এর মধ্যে আপনি এই যাবতীয় যে প্রশ্নগুলো করছেন এর অ্যান্সার আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। যদি মাকতাবাতুল মদিনা না থাকে তাহলে আমাদের ওয়েবসাইট থেকে ফ্রিতে আপনি ডাউনলোড করে মোবাইলের মাধ্যমে পিডিএফ রিডার দিয়ে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। কল চালিয়ে দেন। আমি যাদের থেকে বলছি আমার বাগিনের বয়স হচ্ছে 13 বছর। মনোযোগ পাই বের করে তো আপনার আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি মাসুদ ভাই আরজ করছি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আরজ করুন। নেক্সট কল। আমার বড় ভাইয়ের কিডনির পাশে টিউমার হয়েছে, রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফা দান করুন। আরজ করছি। নেক্সট কল। মোহাম্মদ খলিল মির্জা। আমি বহুদিন ধরে ডাক্তার দেখাইতেছি, আমার ঠান্ডা লাগে থাকে, তো ফ্রিজের পানি খাইলে আমার ঠান্ডা যায় না, আর মন থেকে হতাশা দুশ্চিন্তা দূর হয় না, ভয় ভয় লাগে, আতঙ্কিত লাগে। আমি এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মায়ের নাম মৃত মোসাম্মদ জুলেখা বেগম। আল্লাহ পাক আপনি করুন। পরবর্তী কল। মোহাম্মদ জিয়া শেখ, ফরিদপুর থেকে। আমার ব্যবসা বাণিজ্য হয়তো আইননীতি কম, রোহানি চিকিৎসা চাই। আরজ করছি। নেক্সট কল। আমার নাম হেদায়েতুল্লাহ, ঢাকা থেকে বলতেছিলাম। অতিরিক্ত মাথা ব্যথা করে, মাথার চুল উঠে খুব, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আরজ করব। নেক্সট কল। মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা। আমার মেয়ের গলায় সমস্যা, শক্ত কোনো খাবার খেতে পারে না, পানি জাতীয় খাবার খেতে পারে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। আরজ করছি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। জি মাসুদ রানা ভাই গাজীপুর থেকে আমাদেরকে বলেছেন যে ভাগিনার লেখাপড়ায় মনোযোগ নাই, সেজন্য রুহানি চিকিৎসা। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওজিফাটি 101 বার 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করে শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পানিতে ফু দিয়ে পানি পান করাতে হবে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার দৈনিক। ইনশাআল্লাহ তাআলা পড়ালেখায় মনোযোগী হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে কল করছেন বড় ভাইয়ের কিডনির পাশে টিউমার, এর জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ পাক শিফা দান করুক। 11 বার আপনার দুরুদ ইব্রাহিম, এরপরে আপনার সূরা মারিয়াম একবার, এরপর আবার 11 বার দুরুদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করে থাকুন ইনশাআল্লাহ তাআলা। জটিল কঠিন রক্তে নিরাপদ হবে। পাশাপাশি আমরা প্লেটের আমল দিয়ে থাকি, তাও করা যেতে পারে ইনশাআল্লাহ তাআলা।
টঙ্গী থেকে আমাদের খলিল মির্জা ভাই বলেছেন ঠান্ডা লেগেই থাকে, মন থেকে হতাশা দুশ্চিন্তা দূর হয় না, ভয় ভয় লাগে। তো ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, জিন জাদু বদনজর এরকম কোনো সমস্যা আপনার মধ্যে নেই। আপনি একটা কাজ করুন, সূরা ফাতিহা 41 বার পাঠ করে শুরু শেষে 11 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। পাশাপাশি এই ওজিফাটি পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশা করি সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে বলেছেন জিয়া শেখ ফরিদপুর থেকে, ব্যবসায় আয় উন্নতি কম, এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো ব্যবসার মধ্যে আয় উন্নতি বাড়ানোর জন্য একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখুন, লিখে ল্যামিনেটিং করে আপনার টাঙিয়ে রাখুন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। হেদায়েতুল্লাহ আমাদেরকে ঢাকা থেকে বলেছেন মাজা ব্যথা আর মাথার চুল উঠে। মাজা ব্যথার জন্য আপনি ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়ে, ফরজের সুন্নত এবং মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আপনার কোমর ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আর আমাদেরকে লিখেছেন, আপনি বলেছিলেন মাথার চুল ওঠে, এটাও বলেছেন। তো মাথার চুল ওঠার জন্য কিছুক্ষণ পূর্বে আমরা রুহানি চিকিৎসা দিয়েছি সূরা লাইল 41 বার বিসমিল্লাহর সাথে পাঠ করে যে তেল ব্যবহার করেন, তেলের মধ্যে ফু দিয়ে তেল মাথায় দিলে ইনশাআল্লাহ তাআলা আশা করছি সমস্যার সমাধান হবে। দ্বিতীয়ত মানিকগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন মেয়ের গলায় সমস্যা, শক্ত কিছু খেতে পারে না। তো সেজন্য রুহানি থেকে আরজ করছি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকুক ইনশাআল্লাহ তাআলা। আশা করছি সমস্যার সমাধান হবে। SMS এর মাধ্যমে আমাদেরকে যারা ইস্তেখারার জন্য বলেছিলেন, তো তাদের কিছু SMS আমরা নিয়েছি। আমাদেরকে লিখেছিলেন ময়না বিনতে নাসিম বেগম, দীর্ঘদিন যাবত হাঁটতে পারে না, অনেক ডক্টর দেখিয়েছি, কোনো পরিবর্তন হয়নি, আল্লাহ পাক শিফা দান করুন। শরীয়তপুর থেকে আমাদেরকে SMS করেছিলেন। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা পাচ্ছি না, এটা রোগ, আপনার শারীরিক সমস্যা। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন। আচ্ছা, জামালপুর থেকে আমাদেরকে জানিয়েছিলেন যে স্বামী অনেক দিন থেকে কথা বলে না, কোনো যোগাযোগ করে না, তো এজন্য রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। আব্দুর রাজ্জাক নামে ইস্তেখারা জানতে চেয়েছেন। ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে পারিবারিক কলহের দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পারিবারিক কলহ, আল্লাহ পাক পারিবারিক কলহ থেকে হেফাজত করুন, দোয়া করতে থাকুন। এবং এই ওজিফা রাতে ঘুমানোর পূর্বে 20 বার, রাতে ঘুমানোর পূর্বে 20 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে বিছানায় বসে পাঠ করবেন। ইয়া মানি ও ইয়া মুআতি, ইয়া মানি ও ইয়া মুআতি, ইয়া মানি ও ইয়া মুআতি ওজিফাটি পাঠ করবে 20 বার পাঠ করলে আশা করি আপোষ হয়ে যাবে, একে অপরের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, আমাদের শরীরে অনেক দিন যাবৎ চুলকানি, অনেক ঔষধ খাওয়ার পরেও ঘরে 7 জন সদস্যের মাঝে সবারই কম বেশি ভালো হলেও আমার ছোট বোন অর্থাৎ যার থেকে শুরু হয়েছিল রোগটা, তার শরীর ভালো হচ্ছে না। তো এই জন্য রুহানি চিকিৎসা আলোচ করছি। সূরা মুমিনুন আয়াত নম্বর 14, সূরা মুমিনুন আয়াত নম্বর 14 একবার তিলাওয়াত করে নিজের শরীরে ফু দিলে, অর্থাৎ যার শরীরে অ্যালার্জি তাকে তার উপর ফু দিলে আশা করছি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া থেকে আমান ভাই লিখেছেন মাইগ্রেনের ব্যথা, রুহানি চিকিৎসা
35 বছর বয়স রোগীর বয়স। আল্লাহ পাক শিফা দান করুন। সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফুর দেয়া দ্বারা মাইগ্রেনের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারার শেষের দিকে আমরা চলে আসছি। আসুন যারা সাথে রয়েছেন সকলের জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম ওয়া তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ইলাহাল আলামিন, আমাদের মেহেরবান মাতৃপিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। ইলাহাল আলামিন, সকল প্রকার সমস্যা বলিতে আমাদেরকে হেফাজত করো, ঘরোয়া পেরেশানি থেকে হেফাজত করো। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্ব, সন্তানের হয়তো মামলা মোকদ্দমা পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইলাহাল আলামিন মওলা, আমাদের বেকারত্ব দূর করে দাও। আল্লাহ রোজগারে বারাকাত দান করো, হারাম থেকে আমাদেরকে বাঁচাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আমাদের ঘরে যারা অসুস্থ পিতা মাতা সহ সকলকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করো। যারা সন্তান প্রার্থী আল্লাহ নেককার সন্তান দান করে দাও আফিয়াতের সাথে সহি সালামতে। ইলাহাল আলামিন মওলা, কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত সহ উলামা আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতের নেক হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ যারা দাওয়াত ইসলামীকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, মান্নত করে থাকেন, জাকাত ফান্ডে টাকা দেন, মওলা সকলের সকল খিদমতকে, দান খয়রাতকে তোমার দরবারে আলিশানে কবুল ও মঞ্জুর করো। আর বেশি বেশি দান খয়রাত করো, তৌফিক দান করো। সুন্নিয়াদের কাজকে এগিয়ে নেওয়ার মতো আল্লাহ আমাদেরকে সেই জজবা, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। মদিনার অলিদি গলিদি শাহাদাতের মওত নসিব করো। জান্নাতুল বাকি, জান্নাতুল ফিরদাউস নসিব করো। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातुन व सलामुन अलैका या सय्यिदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অসহায়দের বাসনা